বাংলাদেশের যদি আমি পরিবেশ নিয়ে কথা বলতে পারি, অ্যাকচুয়ালি যদি সময়টা থাকতো আমি আপনাদের অনেকের কথা শুনতাম, কিন্তু গতকাল রাত্রে আমাদের সংসদের ছুটি দিয়েছে 9:30টায়, আবার বলছে আজকে 11টার সময় শুরু। আমাদের একটা বাজেট সেশন চলছে, তাতে করে আমাদের থাকাটা অনেকটা বাঞ্ছনীয়। সেজন্য আমাকে এখান থেকে ডাইরেক্ট পার্লামেন্টে চলে যেতে হবে, এই জন্য আমি অনেকক্ষণ থাকতে পারছি না, আপনাদের কথাও হয়তো শুনতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দু একদিন হয়তো খবরের কাগজে পড়েছেন যে উনি যখন চায়নাতে গেছে তখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিংয়ে ওনার মূল বক্তব্য ছিল পরিবেশ নিয়ে। আর উনি বাংলাদেশে কোথায় কে গাছ লাগাচ্ছে, কোথায় কে বাড়ির সামনে ফুল লাগাচ্ছে, এগুলিও আমার থেকে বেশি জানে। অতএব আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে যে এই মন্ত্রিত্বটা বোধ আমার জন্য আমি যোগ্য না, কারণ প্রতিনিয়তই একটা উদাহরণ শুধু দিচ্ছি, গত পরশু উনি আমাকে একটা মেসেজ পাঠাচ্ছে, কুড়িগ্রামে একটা সরকারি স্কুলের দপ্তরে প্রতি বছর 1000 গাছ রোপণ করে এবং সবাই তাকে খুব পছন্দ করে। তো আমি সাথে সাথে আমাদের সিসিএফ সাহেবকে জানাইলাম, উনি আবার লোক পাঠাইছে, কথাটা একদমই সত্যি। তো মূল বক্তব্য যেটা সেটা হলো যে উনি পরিবেশ, বাংলাদেশের পরিবেশ রক্ষা তো আছেই, পরিবেশ উন্নয়নে উনি কিন্তু প্রতিনিয়তই ওনার চিন্তার ভিতরে আছে। এখন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ, সেটা আপনাদেরকে আমার বলতে হবে না, আপনারা সবাই জানেন। আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সমুদ্র দূষণ বলেন, আমরা সব কিছুতেই অনেক পিছিয়ে আছি, মানে অনেক বেশি। আমাদের নদীগুলোর অবস্থা আপনারা আমার থেকে বেশি দেখেন। তো আমাদের তো মূল কাজ হলো এই পরিবেশ দূষণ থেকে বাংলাদেশের আবহাওয়াকে মুক্ত রাখা। বাট এটা আবার এটা আরেকটা সাইড আছে। একটা ছোট্ট দেশ, 1,47,000 স্কোয়ার কিলোমিটার, যদিও এটা সম্বন্ধে আমার সন্দেহ, আমার মনে একটু বড় হয়েছে দেশ, কারণ আমাদের অনেক দ্বীপ টিপ এখন উঠছে, এগুলি হিসাবে আনছে কিনা আমার সন্দেহ আছে। এই 147,000 স্কোয়ার কিলোমিটার দেশে আমরা কেউ বলে 160 কোটি, কেউ বলে 170, মাঝে মাঝে পেপারে 180 কোটিও দেখি। বাট এই ঢাকা শহরে আমরা প্রতি স্কোয়ার কিলোমিটারে আমাদের জনসংখ্যা হইল 44 থেকে 45,000। এটা মানে পৃথিবীর অন্য দেশের তুলনায় মনে হবে অবাস্তব। এই ছাড়াও বাংলাদেশের যে সরকারি কার্যক্রম এতই ঢাকা কেন্দ্রিক যে একটা প্রাইমারি স্কুলের কোনো সমস্যা হলেও কিন্তু আপনাকে ঢাকা আসতে হয়। সো আরও কত লক্ষ লোক যে প্রতিদিন ঢাকা আসে এবং ঢাকা থেকে যায়, এটার হিসাব তো আমার কাছে নাই। এখন তাহলে আমরা চাইলেই কিন্তু পরিবেশ ভালো হবে না, একমাত্র এটা ভালো হবে যদি আমরা সবাই এটাতে পার্টিসিপেট করি এবং এই ধরনের সংস্থা যেগুলি এখন পরিবেশ উন্নয়নে কাজ করতেছে ওনারা যদি অ্যাক্টিভলি সাপোর্ট করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা মনে করি ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ থেকে আমাদের সমাজ এবং দেশকে আরও ভালোর দিকে নিয়ে যেতে পারব। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো, ধরেন ইটভাটা।
গ্রামে গঞ্জে কিন্তু সবচেয়ে সমস্যা পরিবেশ দূষণের জন্য ইটভাটা। আমরা শুধু পরিবেশ দূষণ বলি, কিন্তু আসল সমস্যা হলো আমাদের মাটি দূষণ। এই ইটভাটাগুলো তো মাটি ছাড়া ইট বানাতে পারে না। এখন ধরেন আমরা পরিবেশ ভালো করার জন্য কালকে সব ইটভাটা বন্ধ করে দিলাম, আইনও আছে, কিন্তু আইনও বলা আছে যে 2025 যে আইন বানানো হয়েছে যে 2025 সনে ইটভাটা আস্তে আস্তে বন্ধ করবে। যে আমার প্রশ্নটা হইল যে তাহলে ইট যদি আপনার না থাকে তো আমরা কি সারা জীবন শ্রমের ঘরে থাকবো? আমরা কি টিনের ঘরে থাকবো? তাহলে আমাদেরকে আর একটু অ্যাক্টিভ হইতে হইব, মানে ক্রিয়েটিভ হইতে হইব। সেটা হলো তাহলে ইটের পরিবর্তে আমরা কি করতে পারি। টার্কিতে গেলাম, সেখানে তো ইট নাই, সেখানে হলো ব্লক। এখন ব্লক যদি আপনি বানাইতে যান লাগে পাথর, কিন্তু আমাদের তো পাথর নেই। অতএব একটা হলো ধরেন অল্টারনেট ইটভাটা আছে আজকাল, যেগুলো মোর অটোমেটিক, সেখানে দূষণ কম হয়। কিন্তু আমি মনে করি ইট প্রস্তুতকালে যেটা সবচেয়ে খারাপ করতে, সেটা হলো আমাদের কৃষি জমির উর্বরতা কমিয়ে দিচ্ছে। কারণ আপনার কৃষি জমির যে অর্গানিক ম্যাটেরিয়াল এগুলি থাকে 6 ইঞ্চি পর্যন্ত, তো আপনি তো 1 ফিট 2 ফিটে উঠাচ্ছেন আজকাল, তো সেখানে তো আর 2-3 বছর কোনো ফসল ভালো হবে না। অতএব আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমেই বর্তমান যে আমরা বাংলা ইটভাটা বলি সেখান থেকে সরে যেতে হবে টু অটোমেটিক ব্রিক। অটো ব্রিকে আবার মাটি একটু কম লাগে, কিন্তু মাটি লাগে। তারপরে আছে ব্লক ফ্যাক্টরি। আমরা যদি ব্লক ফ্যাক্টরিও ডেভেলপ করতে পারি একসাথে, তাহলে আস্তে আস্তে আমরা ইটভাটাগুলো বন্ধ করতে পারবো। এটা একটা সমস্যা আপনাদের কাছে আমি বললাম, যে অনেকে বলে ইটভাটা কেন বন্ধ করে দেন না। ইটভাটা তো আমিও বন্ধ করতে চাই, কিন্তু ইটভাটা বন্ধ করলে একটা সমস্যা যখন আমি সমাধান করব, তো আরও 3টা সমস্যা আমি উদ্ভাবন করব। সেটা তো আমাদের ইচ্ছা না। আমাদের ইচ্ছা হলো যে একটা ছোট্ট দেশে যদি 16-17 কোটি লোক বসবাস করে, তাহলে আমরা কিভাবে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রেখে কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্য রক্ষার জন্য আমরা অল্টারনেট ব্যবস্থা করতে পারব। আসেন গাছের কথা, কেউ বলে 10% আছে, কেউ বলে 11% আছে, কিন্তু আমি মনে করি গাছ বলতে তো শুধু জঙ্গল বোঝায় না। আমাদের দেশে বাড়িতে যত গাছ আছে, বিদেশে কিন্তু অনেক দেশে এত গাছ নাই। সো একটা হলো বন আচ্ছাদিত, আরেকটা হলো গাছ আচ্ছাদিত। দুটোকে একত্র করে যদি আমরা দেখি, এবং যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গাছ রোপণের জন্য যে আমাদের ম্যানিফেস্টো বা ওনার চিন্তাধারা বা আমাদের জাতির প্রতি যে কমিটমেন্ট আমরা করছি, আমরা কিন্তু দিন দিনে আমাদের বন বাড়াচ্ছি। হ্যাঁ, কমতেছেও, কারণ গাছের কিছু কিছু গাছ তো কাটতেই হয়। যেমন সামাজিক বনায়নের আওতায় যেসব গাছ লাগানো হয়েছে গত 20 বছর আগে, ওই গাছ তখন কাটতে হবে। কারণ যিনি লাগাইছে উনি তো চাচ্ছে যে এখনই আমার গাছ কাটার সময়, কারণ তাহলে আমার লাভটা আমি নিতে পারব। সেজন্য বলতেছি যে আমাদের সমস্যা আছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাগুলো যদি আমরা সবাই মিলে বাংলাদেশে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক সমাধান হবে। তবে কেউ যদি এটা মনে করে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ওটাও ঠিক না। সমস্যা একটা সমাধান করবেন, আর একটা সমস্যা উদ্ভাবন হবে। তো সমাজকে যদি আমরা প্রোঅ্যাক্টিভ রাখতে চাই, তাহলে সমস্যার সমাধানের সাথে সাথে যেটা নতুন সমস্যা উদ্ভাবন হবে, সেই সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের সবার।